আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকালবেলা আমরা আজকে আমার মায়ের বাড়ি থেকে শহরে চলে যাব। তো এখানে যে সব কিছু রেডি করছি, এখানে যে চাউলের ময়দা, গমের ময়দা, তারপর হচ্ছে কালাইয়ের মাসকালাইয়ের যে ময়দা সেটা, অনেক কিছু, তারপরে কুমড়ো বড়ি, তারপরে এখানে যে সবজি রেডি আছে, এখানে চাউল আছে। আমি অবশ্য বাড়ির চাউল খাই। রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। এই যে গাড়ি চলে এসেছে, এই যে আমাদের বস চলে এসেছে, পাইলট। আমরা এখন কুষ্টিয়ায় চলে যাচ্ছি। তারপরে তো আমরা এই যে সিএনজির মধ্যে উঠে পড়েছি, এখন আমরা চলে যাচ্ছি কুষ্টিয়া শহরে। এই হচ্ছে রাস্তায় যে ব্রিজের কাজ হচ্ছে। দুই সাইডে সরিষার ক্ষেত। তারপরে তো কালকে বাসায় আসার পরে আর ক্যামেরাটা অন করা হয়নি। তো এখন চলে আসলাম সকালবেলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখানে রান্না শুরু করে দিয়েছি। এখানে যে ভাত হয়ে গিয়েছে, আর এখানে আমি টমেটো দিয়ে, আর এখানে ময়া মাছ ভিজিয়ে রেখেছি। ময়া মাছ দিয়ে, টমেটো দিয়ে আর আলু দিয়ে রান্না করব। আর তেলাপিয়া মাছ দিয়ে, কুমড়ো বড়ি দিয়ে আর আলু দিয়ে রান্না করব। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। টমেটো দিয়ে ময়া মাছ রান্না করব, ছোট ময়া মাছ। তারপর এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া অল্পই দিব। আমি কাঁচা মরিচ ব্যবহার করব। স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে তো আমি কয়েক পিস কাঁচা মরিচের ফালি দিয়ে দিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিলাম মাছ। তো মাছ কষানো হয়ে গেছে, মাছটা আমি উঠিয়ে নেব। এই মশলার মধ্যে আমি টমেটো কষিয়ে নেব। তারপরে তো আমি টমেটো দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নেব। তো এখানে টমেটোটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তরকারি ফুটে গিয়েছে, আমি এখন মাছ দিয়ে দেব। তারপরে তো তরকারিটা অনেকটাই হয়ে আসছে। তারপরে তো যে এখানে টমেটো দিয়ে ময়া মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আর এই যে কুমড়ো বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করব। কুমড়ো বড়ি এবার দেওয়া হয়নি আমাদের, এটা আমার ভাইয়ের বউ নিয়ে আসছে ওর মার বাড়ি থেকে, সেটা আবার আমাকে দিয়েছে, ওইটাই নিয়ে আসছি। শরীরটা ভালো লাগছে না, কালকে আসার পরে অনেক কাজ ছিল, ঠান্ডা ঠান্ডা মতো লাগছে। তারপরে তো এখানে বড়ি ভাজি করার জন্য তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন বড়ি দিয়ে দিলাম। তারপরে তো এখানে বড়ি ভাজি করা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। আমি এখন তেল দিয়ে দেব মাছ ভাজি করার জন্য। এখানে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছ ভাজি করার জন্য দিয়ে দিলাম। মাছ ভাজি করা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ ভাজি করা হয়ে গিয়েছে, আমি এখন বাকি মশলা দিয়ে দেব। এখানে হলুদের গুঁড়া,
ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরা বাটা, আদা বাটা। সব মশলা আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো এখানে মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি আলু দিয়ে দিয়েছিলাম। এখন আলু কষানো হয়ে গিয়েছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। রান্নাটা আমি খুব তাড়াহুড়োর মধ্যে করছি, আজকে শেষ করছি, কারণ আমার অনেক কাজ আছে। বাড়ি থেকে এসেছি, অনেক কাপড় চোপড় ধোয়া লাগবে। তো এখানে এই যে তরকারি রান্না হয়ে গিয়েছে, বড়ি দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না হয়ে গিয়েছে। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।